বনসাই তৈরি করতে হলে প্রতি বছর একবার করে, বিশেষ করে শীতের শেষে বনসাই গাছটি পুনঃ প্রতিস্থাপন বা রিপোর্টিং করতে হয় ও মাটি পরিবর্তন করে দিতে হয়। এটি বনসাই গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা তা না হলে বনসাই গাছটি সঠিক পরিমাণে পুষ্টি পাবে না, ফলে গাছের বৃদ্ধি ভালো হবে না। আমার পাশে যে বনসাই গাছটি দেখতে পাচ্ছেন, এটি কিভাবে রিপোর্টিং করেছি তা চলুন দেখাই। যে গাছটা রিপোর্টিং করব তাতে 1 ঘন্টা আগে পানি দিয়ে মাটিটা একটু নরম করে নিয়েছি। এখন একটা চাকুর সাহায্যে টবের চারপাশের মাটি একটু আলগা করে আস্তে আস্তে গাছটি বের করে নেব। গাছের পুরানো মাটিগুলো ফেলে দিব। এবার একটা কাটারের সাহায্যে অপ্রয়োজনীয় কিছু শিকড় কেটে দিচ্ছি। এখন গাছটি নতুন টবে বসাতে হবে। যে টবটিতে রিপোর্টিং করব তার তলানিতে কয়েকটা ছিদ্র করে নিয়েছি, যাতে সহজে পানি নিষ্কাশন হতে পারে। এখন প্রথমেই টবটির নিচে কিছু কাঠকয়লা দিয়ে দিব। এতে করে টবে কখনো জলাবদ্ধতা হবে না এবং গাছ তার প্রয়োজনীয় কার্বন কয়লা থেকে পেয়ে যাবে। এবার কিছু পরিমাণ বনসাই মাটি দিয়ে গাছটা টবের মাঝখানে বসিয়ে দেব। কিভাবে বনসাইয়ের মাটি তৈরি করবেন এই বিষয়ে আমার অন্য একটি ভিডিও আছে, আপনি চাইলে সেটি দেখে নিতে পারেন। টবের চারপাশ দিয়ে আস্তে আস্তে মাটি দিয়ে ভরাট করে দিতে হবে। গাছটা বসানো হয়ে গেলে অপ্রয়োজনীয় ডালপালা ছাঁটাই করে দিতে হবে। সবশেষে পানি দিয়ে মাটিটা একটু ভিজিয়ে দিতে পারেন।